বিয়ে মানে হলো দুটো আলাদা মানুষকে একত্রিত করা আর সারা জীবন একে অপরের পাশে থাকা সর্ব পরিস্থিতিতে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু একদিন দুই দিনের না, সেটা সারা জীবনের সম্পর্ক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আর আমরা কিভাবে সেটা সেলিব্রেট করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই আমার ছেলেকে তার চাচুর বাসায় ড্রপ করে দিয়েছিলাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে আমার ছেলের মন মেজাজ একটু খারাপ ছিল, তাই বাসায় এসে অনেক তালবাহানা করছিল, তাই আমার ছেলেকে নিয়ে মাফিন বানিয়েছিলাম। আর ও ফার্স্ট টাইম আমাকে মাফিন বানাতে একটু হেল্প করেছিল আর অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করছিল, আর সেটা বানিয়ে খুশিও হয়েছিল অনেক। তারপর দুপুরবেলা একটু পেয়ারা খেয়েছিলাম, অনেকদিন পরে এই পেয়ারাটা এখানে পেয়েছি, তাই দেখে মাত্র নিয়ে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড আমার জন্য খুব সুন্দর একটা ফুলের বাস কিনেছিল। তো এই ফুলটা আসলে গার্ডেনের ফুল। তো আমি আসলে আমার হাজব্যান্ড থেকে মানে চাইছিলাম যে সে আজকে আমাকে কোনো কিছু গিফট করুক, আর সেটা ফুল হলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তো আমি তো জানি না তার মধ্যে যে তার যে একটা প্ল্যান ছিল আমার জন্য ফুল আনার, বাট আমার কিন্তু সারাদিন অনেক মন খারাপ ছিল, ইভেন আমি কান্নাও করেছিলাম। আমি মনে করেছিলাম যে আজকেও আমার হাজব্যান্ড আমাকে কোনো সারপ্রাইজ দিবে না বা আমার জন্য আলাদা কিছু আনবে না। যদিও আমাদের প্ল্যান ছিল আগে থেকে যে আজকে রাতের বেলা ডিনার আমরা বাইরে থেকে করব, তারপরেও আমার মন মানছিল না, কারণ আমি তার থেকে কিছু একটা এক্সপেক্ট করছিলাম, লাইক ফ্লাওয়ার্স অর সামথিং। বাট যখন ফুলটা দেখেছি আমার এত খুশি লেগেছে। আর আমি এরকম একটা ফুল আসলে মনে মনে চাইছিলাম যাতে আমি এটা বাইরে রাখতে পারি, অনেক দিন ধরে এটাকে আমি যত্ন করে রাখবো। তো আমি আসলে অনেক বেশি খুশি হয়েছিলাম। এর একদিন আগে আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে ম্যারেজ অ্যানিভার্সারিতে তুমি কি চাও? তো আমি বলেছিলাম যে আমার দামি কিছু লাগবে না, আমি সামান্য কিছুতেই অনেক বেশি খুশি হব। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমি তোমাকে কি সামান্য কিছু দিব, আমি তোমাকে অনেক দামি কিছু দিব। বাট আমি আসলে এর চেয়ে বেশি দামি কিছু দিলে হয়তো এতটা খুশি হতাম না যতটা খুশি আমি এই ফুলটা দেখে খুশি হয়েছি। আর যখনই আমি ঘুম থেকে উঠি বা বাইরে যাই, এই ফুলটা যখনই দেখি আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ফুল জাতীয় জিনিস অনেক পছন্দ। তো সে আমার জন্য নাকি গোলাপ আনতে চেয়েছিল, বাট আমি যেহেতু ফুল যখনই আমার বাসায় আনে আমি সেটাকে অনেক টেক কেয়ার করি, যতদিন পারি আমি সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তাই সে ভেবেছে যে এখন যেহেতু সামার আছে তাই আমার জন্য একটা ফুলের ভাস্ক নিয়ে আসবে, আর এটা আমি বাইরে কিছুদিন রাখতে পারবো যতদিন সামার আছে। এরপর বিকালবেলা একটু ঘরের কাজকর্ম করে নিয়েছিলাম, যেহেতু রাতেবেলা আমাদের বাইরে যাওয়ার প্ল্যান আছে। যতক্ষণ পেরেছি আমি ঘরের কাজকর্ম করে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে তাড়াতাড়ি হাতের কাজ সেরে নাও, আমাদের আবার বাইরে যেতে হবে। তো মাঝখানে আমি 2-3 ঘন্টা সময় পেয়েছিলাম, সেই সময়ের মধ্যে আমি কাজকর্মগুলো করিনি। আর আমার হাজব্যান্ড আসলে আলহামদুলিল্লাহ আমাকে তার সাধ্য মতো কিন্তু যতটুকু পেরেছে সব কিছু দিয়েছে। বাট তারপরেও ছোট ছোট বিষয় যখন সেলিব্রেট করে না বা কোনো কিছু যখন ভুলে যায়, তখন সেই জিনিসটা আমার অনেক বেশি খারাপ লাগে। আমি চাই যে আমার হাজব্যান্ড আমাকে অনেক দামি কিছু না দিলেও যাতে আমার স্পেশাল দিনগুলো সেভাবে সেলিব্রেট করে। অনেক বেশি কিছু দিয়ে না, অল্প কিছু দিলে আমি খুশি হয়ে যাই। আর রাতে ডিনারের জন্য আমি সুন্দর করে রেডি হয়ে নিই। দেন কোন বোরকাটা পরবো আমি আসলে বুঝতে পারছিলাম না, দেন এই বোরকাটাই নিয়ে নিই। আমার আসলে ম্যারেজ অ্যানিভার্সারিতে এটা পরার কোনো ইচ্ছা ছিল না, বাট পরে চিন্তা করে যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি থেকে তো ইম্পর্টেন্ট কোনো দিন হতে পারে না, তাই এটাই পরে নিয়েছিলাম। আর কোইন্সিডেন্টলি আমার হাজব্যান্ডের সাথে আমার ড্রেসটা একদম ম্যাচিং হয়ে গিয়েছিল, মনে হচ্ছে আমরা আগে থেকে প্ল্যান করে ম্যাচিং করে কাপড় পরেছি, বাট সেটা কিন্তু কোইন্সিডেন্টলি হয়েছিল। আর আজকে আমরা খুব মজার একটা খাবার খেয়েছিলাম রেস্টুরেন্টে। তো আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।